যে যার ধর্ম সে তার নিজের নিজের ধর্ম পালন করুক, সুন্দরভাবে পালন করুক। এটা আলি সাজিয়ে নিয়েছি। আর একটা জিনিস এনেছি আজকে আমরা খাবো। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। এই দেখো আমি সকালবেলায় চলে এসেছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। এখন বাজে প্রায় 5টা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই দেখো আমি চলে এসেছি এখন সাঁতরাগাছিতে লোক নিতে। যে আমার প্যাসেঞ্জার আছে ওনারা আসবেন, তো ওনাদের কাছে নিয়ে আমি ফিরবো বাড়ি। ওনাদের 6টার সময় ট্রেন আছে নামবার, দেখি কখন নামবে। তো আমি এখন পার্কিং লেনে বসে আছি, বসে বসে একটু ভিডিও করে নিলাম। আর তোমার আজকে তো হচ্ছে তোমার শনিবার। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো দেখি ওদিকে তোমাদের দিদি আবার ঘুম থেকে উঠলো কি। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে প্রায় সকাল 10টা বাজছে। আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। তো সবাইকে আমার নাজমা ফ্যামিলি ব্লগ সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। সবাই সঙ্গে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা এনজয় করতে থাকো। তো এইদিকে আমার ভাত হয়ে গেছে, এই কাটা বাছা করছি, পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো আমার ছেলে খেলাধুলা করছে, আর দেখো মেয়ে সাইকেল চালাচ্ছে। তোমার সাথে একটু দেখাই, আমার মেয়ে সাইকেল চালাতে শিখে গেছে। থোড় কেটে নিয়েছি। এদিকে দেখো প্রেসার কুকারে রান্না করব থোড়। এই যে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এই যে থোড় ডালটা চাপাচ্ছি, থোড় দিয়ে মুসুর ডাল দিয়ে করব। ডিম রান্না, লাল শাক ভাজি। তো চলো থোড় ডালটা আমি চাপিয়ে দিই, আর তোমাদের সাথে পরে আসছি। বন্ধুরা এদিকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবো বলে ডিমগুলো এরকম করে ভেজে নিয়েছি। এই যে একটা ভাজা হয়েছে, এই একটা এই যে তাওয়ায় আছে ভাজছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি ডিমটা রান্না করব বলে। তো চলো ডিমটা রান্না করে নিই, আবার তোমাদের সাথে পরে সব ফাইনাল লুক দেখাবো। বন্ধুরা ডিম রান্না করবো বলে এই যে আলু এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটা একটু হালকা করে ভেজে নিই। আর এই দেখো টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি, এবার ডিম রান্নাটা করব। আর এদিকে এই যে ডিম ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে চলো তাহলে ডিম রান্নাটা করে নিই, আবার পরে আসছি। আফটারনুন ফ্রেন্ড, আমাদের চান টান করে সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করব। চলো তাহলে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আর কি রান্না করলাম তোমাদের সাথে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিই। বন্ধুরা আমাদের 3জন খার এখানে থালি সাজিয়ে নিয়েছি। মেনুতে আছে ডিম, থোড় ডাল, এই যে এটা ছেলের, এটা মেয়ের, এটা আমার। আর তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে উনি উনার কাজে চলে গেছে। চলো তাহলে আমরা আমাদের খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার তোমাদের সাথে পরে আবার দেখা হবে। চলো আমরা খেয়ে নিই, অনেকটাই প্রায় বেলা হয়ে গেছে, প্রায় বাজছে 2টো। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তাহলে। হ্যাঁ এই দেখো বন্ধুরা আমি চলে এসেছি। এই জায়গাটা দেখে বুঝতে পারছো এটা কোন জায়গা? এটা হচ্ছে কলকাতার ধর্মতলা চাঁদনি মার্কেটের পাশে, বুঝতে পেরেছো তো? তো আমি আজকে এসেছি কলকাতা ধর্মতলায় দুপুরের পর খাওয়া দাওয়া করে। আর এইখানে এসে দেখছি এই দেখো তোমার এই বেরিয়েছে, তোমার আজকে হচ্ছে রবি দাসের জন্মদিন। তো সেই উপলক্ষে এখানে সব জুলুস বার করেছে, যে যার ধর্ম তার। তাই এখানে দেখছি ভালোই লাগছে, জুলুসটা খুব সুন্দরভাবে যাচ্ছে। সবাই সবার ধর্ম সুন্দরভাবে পালন করুক। ভারতে যারা বসবাস করে যে যার ধর্ম সে তার নিজের নিজের ধর্ম পালন করুক, সুন্দরভাবে পালন করুক, এটাই আমরা চাই। সবাই যেন মিলে মিশে আমরা থাকতে পারি। তাই এই দেখো তোমাদের কাছে একটু দেখিয়ে দিলাম, আমি একটু ভিডিও করে নিলাম। আজকে রবি দাসের জন্মদিন, সেই উপলক্ষে। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন সন্ধে বাজছে প্রায় 5:30। তো নিচে চলে এলাম চা করতে। চা খাবো, ছেলে মেয়ে প্রাইভেট যাবে। তোমাদের দাদা এখনও ফিরিনি, উনি কখন ফিরবে হয়তো বলতে পারবো না। চলো আমি চা করছি, আর চায়ের সাথে কি আছে তোমাদের ঘরে একটু আমি দেখিয়ে দিই। এই দেখো মেয়ে আরবি পড়ে চলে এসেছে। এসে এখন এই যে প্রাইভেট পড়তে যাবে, চা খাবে, ওই জন্য বলছে মা তাড়াতাড়ি চা করো। আর একটা জিনিস এনেছি আজকে আমরা খাবো, চলো তোমার সাথে আবার ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই।
গরম গরম চা হচ্ছে, ধোঁয়া ওটা। আর এ দেখো এনেছি আমরা আজকে সিঙ্গারা তিনজনে। তোমাদের দাদাভাই তো নেই, উনি আসবে না, এখন হয়তো রাত হবে। তো আমরা তিনজনে এখন এই গরম গরম চা আর সিঙ্গারা আর মুড়ি খাবো। চলো তাহলে খেয়ে নিই, আবার তোমাদের সাথে পরে আসবো। দেখো এখন বাজে প্রায় সন্ধ্যে 6টা। তো কলকাতায় অঝোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আমাদের ওদিকে কিন্তু এখনো বৃষ্টি হয়নি। আমি বাড়িতে ফোন করেছিলাম, কোনো বৃষ্টি নেই, মেঘও নাই। আর এখানে দেখো অঝোরে জোর বৃষ্টি হচ্ছে, পুরো একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে কলকাতায়। এখন সন্ধ্যে 6টা বাজে। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি আছি তোমাদের সঙ্গে। ওই দেখো আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ আমার গাড়ি দাঁড়িয়ে আছে। চলো তাহলে। তোমাদের সাথে দেখালাম যে কি সন্ধ্যে নাস্তাতে কি আছে। চলো তাহলে আমরা খাওয়া দাওয়াটা করে নিই, আবার তোমাদের সাথে পরে আসবো। তোমার দাদাভাই যখন আসবে তখন আবার দেখি উনার কত রাত হয়। যদি রাত হয় তো তাহলে আর পারবো না, যদি তাড়াতাড়ি চলে আসে তো রাতে ডিনারের সাথে আবার তোমাদের সাথে তখন আসবো। চলো তাহলে চাটা খেয়ে নিই। ওদিকে তো দেখলেই তোমরা, আমি নাই, আমার বউ সন্ধ্যাবেলায় সিঙ্গাড়া দিয়ে চা খাচ্ছে। আর এদিকে আমি দেখছি কলকাতায় মেট্রো। দেখছো, বহুদিন পর মেট্রো দেখলাম। যখন কলকাতায় আসি তখনই দেখতে পাই, দেখতে খুব সুন্দর লাগছে। দেখো বিখ্যাত এটা কলকাতার। কার কেমন লাগছে একটু জানাবে, আর কে কে চেপেছো একটু জানাবে। আমি বহুদিন আগে একবার চেপেছিলাম, তো আজকে আমি দেখলাম বলে একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে। এইটা একমাত্র কলকাতাতেই বহু দিনের পুরনো আছে। এটা হচ্ছে কলকাতার স্মৃতি। কার কেমন লাগে একটু জানাবে। চলো তাহলে, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আজকের মতো